বাবাজন 3 মাসে চলে গেল। আমার কথা বলার মতো কোনো ভাষা ছিল না। কষ্ট না থাকলে তো আল্লাহকে চিনবো না, আল্লাহর সাথে কথা বলবো না। আমি চাই আমার কষ্ট সারা জীবনই থেকে যাক। আমি যত কষ্ট পাই আমি তত মানুষের প্রকৃত রূপ দেখি। আমি সুখের মুখ দেখতে চাই না, কারণ সুখের মুখ যখন দেখবো তখন হয়তো আল্লাহরে ভুলে যাবো। এখন আমার চাওয়াটা হচ্ছে আমি ভালো একটা দোকান দিতে চাই, ভালো পজিশন দাঁড়ায়, যাতে কেউ আমার প্রতি কেউ চোখ দিয়ে না তাকাইতে পারে যে আমি ফুটপাতে ব্যবসা করি, মানুষ তাড়ায় দেয়, এইগুলো যাতে নির্যাতন না সইতে হয়। এর জন্য আমি একটা দোকান দিয়ে দোকানে থাকতে চাই। সেই জায়গায় মাশাআল্লাহ কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করে ভালো লেগেই করে। হয়তো সেটা আমার জন্য মঙ্গল ছিল না বা আমার জন্য রিজিকে ছিল না। স্বামীর সংসার সন্তান এটা সবার ভাগ্যে থাকে না, হয়তো আমারও ছিল না। তা আমি 2টা সন্তান আল্লাহ দিছে, আমি মনে করি একটা আল্লাহর তরফ থেকে হাদিয়া, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে দায়িত্বটা পালন করার সুযোগ দাও। আমার ছেলেটা গাড়ির সামনে থাকে, ওই হ্যান্ডেল ধরে রাখে, আমি পিছনতে ধাক্কা দিই, এখান থেকে ওখানে যাই। এভাবেই কষ্ট না থাকলে তো আল্লাহকে চিনবো না, আল্লাহর সাথে কথা বলবো না। আমি চাই আমার কষ্ট সারা জীবনই থেকে যাক। আমি সুখের মুখ দেখতে চাই না, কারণ সুখের মুখ যখন দেখবো তখন হয়তো আল্লাহরে ভুলে যাব। আমি চাই যে আমি স্বামী নিয়ে আমার সংসারটা আমি কোনোদিন নিজের মতো করে সাজাইতে পারি নাই। আমার ছেলে একটা হাফেজ মৌলানা হয়ে ও কোরআন তেলাওয়াত করুক, ও মানুষ সারা বিশ্ব সফর করুক, আমি তার সাথে সাথে থাকি। যেহেতু আমি কোনোদিন স্বামীর বাড়ি সংসার কোথাও যাইতে পারি নাই, ওদের নিয়ে এই রাস্তায় নিয়ে আমার জীবনটা আমি কাটাই দিলাম। তো আমার ছেলেটা যদি ভালো একটা প্রসেসে যাইতে পারে, আমি ওর সাথে সাথে থাকবো, এটাই আমার একটা আনন্দ। আরেকটা আনন্দ যে আমার সন্তান তার বাবাকে দেখে নেয়, কিন্তু আমার ছেলে যখন আল্লাহ দিলে বিয়ে শাদী করবে, ওরা যেন স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে। এই জন্য আমি ব্যবসা শেখাচ্ছি, যাতে স্বামী স্ত্রী একসঙ্গে চোখে চোখে চোখ রেখে জীবন কাটাইতে পারে, ছেলে মেয়েকে নিজের মতো করে ভালোবাসতে পারে। ওর ছেলে মেয়ে যেন না বলে যে আমার এই জায়গা থেকে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। তার কারণ যে আল্লাহর তরফ থেকে যা হয় তা তো ভালোর জন্যই হয়। এটা আমার জন্য ছিল না, নেই, এই জন্য আফসোস করারও আমার মতো কিছু নেই। যে আল্লাহ যারে যেখানে রাখুক ভালো রাখুক। আমার আল্লাহ হয়তো কষ্টে রেখে আমার হয়তো দেখায় যে মানুষের প্রকৃত রূপ দেখায়। আমি যত কষ্ট পাই আমি তত মানুষের প্রকৃত রূপ দেখি, এটাই আমার শান্তি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। হ্যাঁ, বড় সবই চোখের মধ্যে ভাসে। যে মা, বড় ছেলেটা বলতো যে মানুষের মা একটা প্রোগ্রাম হলে সেখানে সাথে থাকে, মানুষের মা এই করে সেই করে, তা আমার মা আমাকে সময় দেয় না। এই কথাগুলো যখন মনে পড়ে তখন আসলেও কষ্ট লাগে। আমি আমার সন্তানকে কখনো সময় দিতে পারিনি, চাকরি করছি, ও চলে গেছে, কষ্ট লাগে। তো আল্লাহ দিলে আমার ইচ্ছা যে আমি যে জায়গা মারা গেছে আমি জমিটা কিনছি, আমার সারা জীবনের ইনকাম দিয়ে আমি একটা মাদ্রাসা করে যাব। তো ওইখানে মাদ্রাসার আমি নাম দিব যে জিহাদ পরিবর্তে ইব্রাহিম খলিল আগমন ইসলামিক একাডেমি। এটা আমি সিদ্ধান্ত করে রাখছি যে আল্লাহ যদি আমার কোনো দিন ওই জায়গাটা মাদ্রাসা করার মতো তৌফিক দান করে, আমি এই নামটা তুলে ধরবো, যাতে ওর স্মৃতিটা থাকে ওইখানে। ও মারা যাওয়ার পরে আল্লাহর কি ইচ্ছা, 11 দিন পরে পরীক্ষা করে ধরা পড়ছে মানে বাচ্চাটা পেটে। ওর মা বাবাজন 3 মাসে চলে গেল। আমার কথা বলার মতো কোনো ভাষা ছিল না। আমি শুধু কানতাম আর বলতাম, আল্লাহর কাছে বলতাম, রাব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রাব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু একটা কথাই বলতাম, আমি আর কিছুই বলিনি যে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। তো মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আমি আর বুকের উপর মাথা রেখে কোরআন তেলাওয়াত শুনি, আমার খুবই ভালো লাগে। ওর কাছে কোরআন তেলাওয়াত করে শুনতে চান, দেখেন ও কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তো আমার ইচ্ছা যে যাদের ওইখানে আল্লাহ একটা মাদ্রাসা করার তৌফিক দান করে, জানে শিক্ষক হিসেবে ওইখানেও দাঁড়াইতে পারে। এটাই শুধু আল্লাহর কাছে আমার চাওয়া, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই। ছেলেটা বলে সাবলেটে ভাড়া থাকতাম, তো ওনার ছেলেটাকে উনি যখন আদর করতো তখন আমার ছেলেটা বলতো, মা দেখো আলিফ না হাসতেছে। আমাকে কেন, ওর বাবা আছে আদর করে তাই ওরে ভালোবাসতেছে, তাই না মা? আমাকে কেন, আমি কি তোমাকে আদর করি না? হ্যাঁ করো তো। আবার বলতো, মা আমার বাবা কি মারা গেছে? মা তুমি কি আমার বাবা? আমার পিঠ ঠেকাইয়ে মাথা ঠেকাই বলতো, মা আমার বাবা কি মারা গেছে, তুমি কি আমার বাবা? হ্যাঁ আমি তোমার বাবা, আমি তোমার মা। আমাকে আবি বলে ডাকে, আবি মানে বাবা।